নমস্কার বন্ধুরা, কামরাঙা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ভারতের এক প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতার কথা। প্রায় ৫,০০০ বছর আগের কথা, যা ছিল ভারতের এক গৌরবময় ইতিহাস, এক পরিকল্পিত নগর কেন্দ্রিক সভ্যতা যা এখনকার মানুষদের শুধুই অবাক করে তোলে। তৎকালীন পাঞ্জাবে বসবাসকারী মানুষজন মাটি খনন করছিল এবং তারা মাটি খুঁড়ে পাকা ইট খুঁজে পেল, যা তারা ঈশ্বর প্রদত্ত চমৎকার ঘটনা ভেবে নিজেদের জন্য সেই ইট দিয়ে বাড়ি বানাতে লাগলো। কিন্তু তারা কি তখন জানতো যে ইটের ব্যবহার তারা করছে সেই ইট দিয়ে হাজারো বছর আগে আমাদেরই মতো কিছু মানুষ নিজেদের বাড়ি বানিয়ে তারা খুশিতে আমাদেরই মতো বসবাস করত। 1921 সালে স্যার জন মার্শালের নেতৃত্বে আবার যখন সরকারিভাবে পাঞ্জাবে খনন কার্য শুরু হলো, তখন যা সামনে এলো তা ভারতের এক প্রাচীন উন্নত সভ্যতার ধ্বংসাবশেষ। এতদিন আমরা শুধু গল্পে শুনেছিলাম যে আমাদের ভারতীয় সভ্যতা খুব পুরনো, কিন্তু এই প্রথম তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল সিন্ধু সভ্যতার এই মাধ্যমে। অনেক ঐতিহাসিকগণই মনে করেন যে সিন্ধু সভ্যতা ছিল মেসোপটেমিয়া এবং সুমেরু সভ্যতার সমসাময়িক। সিন্ধু সভ্যতা অর্থাৎ সিন্ধুর তীরে গড়ে ওঠা সভ্যতা, যা আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে গড়ে উঠেছিল, যেখানে প্রায় ৫ মিলিয়ন মানুষ বসবাস করত। এটিই ছিল ভারতের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। এর আগে মানুষের বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রামে বসবাসের পরিচয় পাওয়া যায়। সময়ের সাথে সাথে এখানকার মানুষ পরিকল্পনা মাফিক শহর তৈরি করে ফেলে। এই সভ্যতার মানুষদের প্রায় অনেকের বাড়িতেই শৌচালয় এবং জল নিকাশির সম্পূর্ণভাবে সুব্যবস্থা ছিল। বাড়ির ছোট ছোট নালাগুলি শহরের প্রধান নালার সঙ্গে মিশে সম্পূর্ণ জল নিকাশ করত। এছাড়াও এই সভ্যতায় সুপরিকল্পিত ঘরবাড়ি এবং রাস্তাঘাট লক্ষ্য করা যায়। সিন্ধু সভ্যতার মানুষদের ঘরবাড়ির উচ্চতা নিয়ে বিশেষ বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। এখানকার গরিব ব্যক্তিরা ছোট ঘরে বাস করত এবং যারা ধনী ব্যক্তি ছিলেন তারা বড় প্রাসাদ বা বড় কোনো বাড়িতে বসবাস করত। এই সভ্যতা মূলত উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে কাম্বে উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, আবার পশ্চিমে ইরান পাকিস্তান সীমান্ত থেকে পূর্বে উত্তরপ্রদেশ পর্যন্ত প্রায় বিস্তৃত ছিল। প্রায় ছোট বড় ১,০৫২টির মতো শহর একত্রীকরণে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতার বড় বড় শহরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, কলিবঙ্গান, চানহুদারো, ধোলাভিরা, বনওয়ালি। এদের মধ্যে হরপ্পা শহরটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলার রাভি নদীর তীরে অবস্থিত, যেটি দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। জানা যায় যে হরপ্পায় তখনকার মানুষ প্রচুর পরিমাণে নৌকা তৈরি করত, তাই হরপ্পাই ছিল সেই সময় নৌকা তৈরির প্রধান কেন্দ্র। হরপ্পার মতো আরেকটি বড় শহর ছিল মহেঞ্জোদারো, যেটি 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবিষ্কার হয়। এই শহরের জনসংখ্যা ছিল প্রায় ৪১,০০০ থেকে ৪৫,০০০-এর মতো। এই মহেঞ্জোদারো কথার অর্থ ছিল মৃতের স্তূপ। এখানেই পাওয়া গেছে বৃহত্তম স্নানাগার, যা গ্রেট বাথ নামে পরিচিত, যার দৈর্ঘ্য ৩৯ ফুট এবং প্রস্থ 23 ফুট এবং গভীরতা ৮ ফুট। এছাড়া মহেঞ্জোদারোতেই বৃহত্তম শস্যাগার লক্ষ্য করা যায়, যেখানে পুরো শহরের শস্য মজুত করে রাখা হতো। এরপর কলিবঙ্গান শহরটি বর্তমানে রাজস্থানের গঙ্গানগরের হনুমানগড়ে অবস্থিত, যেটি আবিষ্কার করেন এ ঘোষ 1953 সালে, এবং চানহুদারো শহরটি বর্তমানে সিন্ধ প্রদেশের সরগন অঞ্চলে অবস্থিত ছিল। এই সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ছিল, যার নাম ছিল লোথার। এটি বর্তমানে গুজরাটের সারেঙ্গা জেলায় অবস্থিত। এটি 1957 সালে আবিষ্কার হয়। এই বন্দরের মাধ্যমেই এই সভ্যতার মানুষজন অন্য রাজ্যে গিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য সংগঠিত করত। এই গুরুত্বপূর্ণ বন্দরটি দিয়েই বিভিন্ন রাজ্যে এই সভ্যতার মানুষজন বিভিন্ন শস্য পণ্য আমদানি ও রপ্তানি করত। এই সভ্যতার মানুষেরা কৃষিকাজেও খুব উন্নত ছিল। এরা মূলত গম, যব, বার্লির মতো শস্যদানার চাষ করত। এছাড়াও খেজুর, সরষে, শিম ও মটরের মতো ফসলের চাষ করত। গমই ছিল এই সভ্যতার প্রধান ফসল। কৃষিকাজ ছাড়াও এই সভ্যতার মানুষজন বিভিন্ন ধরনের পশু পালন করত, যেমন ভেড়া, ছাগল, গরু, মহিষ ইত্যাদি। তবে এটা মনে করা হয় যে এই সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানত না।
কৃষিকাজ ও পশুপালন ছাড়া বিভিন্ন পেশার মানুষ এই সভ্যতায় বসবাস করতেন। সিন্ধু সভ্যতার খনন কার্য চালানোর সময় অনেক বেশি নারী মূর্তি পাওয়া গেছে। এছাড়াও পুঁথি, ব্রেসলেট, মালা ও বিভিন্ন ধরনের অলংকার পাওয়া গেছে। এর থেকে ঐতিহাসিকরা মনে করেন যে সেই সময় সমাজে নারীদের স্থান ছিল খুব উঁচুতে এবং এই সমাজের মানুষজন নারীদের খুব সম্মান করতেন। সিন্ধু ঘাটি অঞ্চলের বিভিন্ন জায়গায় বড় বড় যজ্ঞবেদী ও বিভিন্ন ধরনের মাতৃমূর্তি ও পশুপতিনাথের মূর্তি পাওয়া গেছে। এর থেকে বোঝা যায় এই সভ্যতার মানুষেরা খুব ধার্মিক ছিলেন। এছাড়া এই সভ্যতার মানুষেরা প্রকৃতিরও পূজা করতেন। সিন্ধু সভ্যতায় বিভিন্ন ধরনের সিলমোহর আবিষ্কৃত হয়েছে। এগুলোর ওপরে মাছ, সিংহ, বাঘ, গন্ডার, মহিষ, কুচবিহীন ষাঁড় সহ বিভিন্ন ধরনের চিহ্ন আঁকা রয়েছে। এছাড়া সিলমোহরগুলির পেছনে এক বিশেষ ধরনের লিপি ব্যবহৃত হয়েছে, যার পাঠ উদ্ধার এখনও সম্ভব হয়নি। এত বড় একটি সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে গেল তা আজও আমাদের অজানা। অনেক ঐতিহাসিকগণ মনে করেন সিন্ধু নদীতে ভয়াবহ বান আসার ফলে এই সভ্যতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আবার অনেক ঐতিহাসিকগণ মনে করেন যে সিন্ধু নদীর বারবার গতিপথ পরিবর্তন ও ভয়াবহ খরার ফলে এই সভ্যতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। যদি এই সভ্যতা ধ্বংস না হতো তাহলে হয়তো পৃথিবীর অন্যান্য উন্নত সভ্যতার মধ্যে একটা হতো এই সভ্যতা। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের জন্য আমার একটি প্রশ্ন রইল, যার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রশ্নটি হলো, এই সভ্যতার মানুষেরা কোন প্রাণীর ব্যবহার জানতো না? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য, নতুন কিছুকে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।